আগামী সেপ্টেম্বরে দেশে বিএনপি বড় কোনো ঘটনা ঘটাতে পারে। কারণ দেশ যদি স্বাভাবিকভাবে চলে, সুস্থভাবে চলে, সুন্দরভাবে চলে, তাহলে জনগণ বিএনপিকে ভোট দিবে না, বিএনপির প্রতি কোনো আকর্ষণ থাকবে না। কারণ বিএনপি হচ্ছে পুরনো জরাজীর্ণ এক্সপায়ার্ড মাল। লন্ডনের হুকুমে চলে, স্বাধীন বাংলাদেশে তারা আসতে পারে না। ভীরু কাপুরুষ নেতৃত্ব। এই জায়গায় বিএনপির কোনো খাওয়া নেই এবং বিচারের আগে, সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপির এই সন্ত্রাস চলাকালীন সময়ে কোনো নির্বাচন হবে না। পিআর সিস্টেম নিশ্চিত হওয়ার আগে কোনো নির্বাচন হবে না। আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। বিএনপি এগুলো টের পেয়েছে, যার ফলে বিএনপি এখন ষড়যন্ত্র করছে যে সেপ্টেম্বরে একটা অঘটন ঘটানো যায় কিনা। তো এই যে দেখছেন যে যুবদল নেতার পায়ে রক কেটে হত্যা, মানে আগে গুলি করে হত্যা, তারপরে রক কাটা, মানে রক কাটা বিএনপি করেছে। মিটফোর্ডের সামনে যে মধ্যযুগীয় আইএমএ জাহেলিয়াত স্টাইলে হত্যাকাণ্ড, এগুলো তারেক রহমানের নির্দেশে হচ্ছে। কেন? দেখাচ্ছে যে দেশের অবস্থা ভালো না, নির্বাচন দাও। তো এইভাবে তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে নির্বাচনের দাবি করছেই, যে নির্বাচন ছাড়া এগুলো সমস্যার সমাধান হবে না। এবং এই যে মিটফোর্ড সামনে সোহাগ হত্যাকাণ্ড, এগুলো কেন্দ্র করে বিএনপির কিছু ছাত্রী বুদ্ধিজীবী আছে, এরা বলছে যে এগুলো দমন করার জন্য বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। তোমাকে ক্ষমতায় কে বসাবে বাবা, কে ভোট দিবে? এগুলো দমন করার জন্য, এগুলো প্রাতিষ্ঠানিক বৈধতা পাবে পাথর মেরে হত্যাকাণ্ড বিএনপি ক্ষমতায় আসলে। বিএনপি ক্ষমতায় আসতেই দেওয়া যাবে না। বিএনপি জানে যে তাদের অবস্থা খারাপ, এই জন্যে এখন দেখছে যে এরকম যদি চাঁদাবাজিকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটায়, রক কাটে, তাতে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। তাতে ইউনূসকে গালি দিয়ে নির্বাচনের দাবি জনগণ করে না, বরং নির্বাচনের দাবি আরো ধামাচাপা খায়। তাহলে কি করতে হবে? দেশে কোনো অর্থনৈতিক সংকট বাঁচাতে হবে, দুর্ভিক্ষ আনতে হবে। তখন মানুষ ইউনূস সরকার গালি দিবে, নির্বাচন চাইবে। যা এই সরকার পারে না, নির্বাচিত সরকার দরকার। বিএনপি তো কথা বলছে নির্বাচিত সরকার ছাড়া ইনভেস্টমেন্ট আসবে না, অর্থনীতির চাকা ঘুরবে না, নানান কিছু বলছে। কিন্তু এগুলো ফাও থিওরি, এগুলো যে ভুয়া কথা, এটা সবাই জানে। তা কি করা যায়? এই জন্যে বিএনপি এখন বাংলাদেশে একটা কৃত্রিম সংকট, কৃত্রিম দুর্ভিক্ষ তৈরির মহা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যেটা রুহুল কবির রিজভির বক্তব্যে স্পষ্ট হচ্ছে। এটা সরকারের জন্য একটা জরুরি সতর্কবার্তা যে বিএনপি ষড়যন্ত্র করতে যাচ্ছে। সেপ্টেম্বরের মধ্যে দেশে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে। রিজভি, অর্থনীতিবিদরা কেউ বলছে না যে সেপ্টেম্বরের মধ্যে দেশে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে। দেশে না, সারা পৃথিবীতে কোথাও কোনো দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে না। তা বিএনপি দুর্ভিক্ষের আলামত কোথায় দেখতে পাচ্ছে? এর উত্তর হচ্ছে বিএনপি নিজেরা কৃত্রিম সংকট তৈরি করে, ষড়যন্ত্র করে বাংলাদেশি দুর্ভিক্ষ তৈরি করতে পারে, যাতে মানুষ ফুঁসে ওঠে যে না, এইভাবে চলবে না, নির্বাচন দাও। তো সেপ্টেম্বরে দুর্ভিক্ষ তৈরি করার ষড়যন্ত্র করছে বিএনপি। সরকারকে সতর্ক থাকতে হবে। বিএনপি পন্থী ব্যবসায়ী, বিএনপি পন্থী প্রশাসক, আমলা, এদের উপর নজরদারি রাখতে হবে। এরা কোনো আকাম যেন করতে না পারে। নজরদারি রাখলে পারবে না। অবশ্য বিএনপির ভাগ্য খারাপ যে আকাম করতে গেলে সবসময় ধরা পারে না। আওয়ামী লীগ আকাম করতে পারে, কিন্তু বিএনপির বিষয়টা হচ্ছে এরকম, এক জায়গায় আকাম করতে যায়, যখন প্যান্ট খুলে, লুঙ্গি খুলে সেট করে, তখনই ধরাটা করে। যেরকম 2006 সালে ডিসেম্বর একটা নির্বাচনে সব সাজিয়েছিল, ভুয়া ভোটার তালিকা, বিচারপতির বয়স বাড়ানো, ইয়াজউদ্দিনকে শেষে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছিল। কিন্তু নির্বাচনটা হবে হবে, সব রেডি, খুলে রেডি, ধরা পড়েছে। 111 এসে গেছে। তো বিএনপি আকাম করে কখনো তাদের সেই ফাইনাল এক্সাইটমেন্টে যেতে পারে না, হাইটে যেতে পারে না, ক্লাইম্যাক্সে যেতে পারে না। কিন্তু আওয়ামী লীগ ক্লাইম্যাক্সে যেতে পারে, ফল খায়, হয়তো বা 15 বছর পর ধরা খায়। বিএনপি সাথে সাথে ধরা খায়। এজন্য এই সেপ্টেম্বরের মধ্যে দুর্ভিক্ষের আলামত যে বলছে, তো এই দুর্ভিক্ষ ঘটাতে গেলে বিএনপি ধরা পড়বে। বিএনপি পন্থী ব্যবসায়ীরা, অনেকে যারা তারেক রহমানের কথাই দুর্ভিক্ষ ঘটাতে যাবে, এরাই ধরা পড়বে। দেখে
আমরা এই সতর্ক করে দিচ্ছি। আর অর্থনীতির পরিবেশে বা কোনো দুর্ভিক্ষের আমার বাংলাদেশ তো দূরে, লেট অ্যালোন বাংলাদেশ, সারা পৃথিবীর কোথাও নেই, খাওয়া কথা। আর রিজভী কি অর্থনীতি বুঝেন? কি মনে হয় কবিতা ছাড়া কিছু বুঝেন রিজভী? আইনের শিক্ষকে কি আইন বুঝেন? পড়াশোনা করেন না, রিজভী এগুলো বুঝেন না, কোনো অর্থনীতিবিদ এটা বলেন নাই। এখন যদি আমরা ধরে নিই যে হ্যাঁ রিজভীর কথা ঠিক, সেপ্টেম্বরের মধ্যে দেশে দুর্ভিক্ষের আলামত, তাহলে এই দুর্ভিক্ষ চলাকালীন সময়ে নির্বাচনে তো শত শত হাজার কোটি টাকা লাগে, এত টাকা খরচ করে নির্বাচনের দরকার নেই। কেমন হয়? দুর্ভিক্ষের মধ্যে কিসের নির্বাচন? পেটে ভাত নাই, আপনি নির্বাচন কিসের? কিসের নির্বাচন? এর উত্তর দিতে পারবে রিজভী? যেহেতু দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে, তাহলে ভাই নির্বাচনের দরকার নাই, টাকা খরচ করা দরকার নেই। নির্বাচন মানে প্রচুর টাকা খরচ। এর মধ্যে এই দুর্ভিক্ষের মধ্যে নির্বাচন, এটা একটা বিলাসিতা, এটা করা যাবে না। দুর্ভিক্ষের আলামতের মধ্যে কোনো নির্বাচন চাই না। ক্লিয়ার কথা? আর বাস্তবে হচ্ছে এটা রিজভীদের ষড়যন্ত্র, তারেক রহমানের ষড়যন্ত্র। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশে দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি। দেশের চলমান এই সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির। ওই যে দুর্ভিক্ষ দেখা যাচ্ছে, নির্বাচন, এর মানে নির্বাচন দাবি করার জন্য এই দুর্ভিক্ষ সাজাচ্ছে। আরে ভাই, দুর্ভিক্ষের আলামতের কারণে তো নির্বাচনের থেকে ফিরে আসা উচিত, তফসিল ঘোষণা করলেও বাদ দেওয়া উচিত যে খরচ করা যাবে না। আর দুর্ভিক্ষ ঠেকানোর জন্য নির্বাচন চান, এটা কোন থিওরিতে আছে? ইকোনমিক্স পড়েছেন? দুর্ভিক্ষ নিয়ে অনেক থিসিস হয়েছে, কোন থিসিসে আছে, কোন রিসার্চ ফাইন্ডিংসে আছে যে দুর্ভিক্ষ ঠেকাতে হলে নির্বাচন দিতে হবে? কোন ইকোনমিক মডিউলে আছে? আপনি কোথায় পেয়েছেন এইসব উদ্ভট কথাবার্তা? আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রিজভী। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরে পেলে সব সমস্যার সমাধান। আচ্ছা, ভোটের সাথে দুর্ভিক্ষের সম্পর্ক কি? ভোট দিলে দুর্ভিক্ষ হবে না মানে? পাগল ছাগল কত প্রকার, কি কি? দুর্ভিক্ষ ঠেকবে যদি ফসল হয়, দেশে ভালো উৎপাদন হয়, অর্থনীতির চাকা ঘুরে, গার্মেন্ট সচল থাকলে, আমদানি রপ্তানি সব ঠিক থাকলে, রেমিটেন্স ঠিক মতো আসলে দুর্ভিক্ষ হবে না। প্রপার ম্যানেজমেন্ট হতে হবে, এফিসিয়েন্ট ইউজ করতে হবে আমাদের সম্পদের, আননেসেসারি এক্সপেন্ডিচার কাট করতে হবে। এটা হচ্ছে দুর্ভিক্ষ মোকাবেলার অর্থনৈতিক থিওরি। সরকারের ব্যয় কমাতে হবে, বিলাসী দ্রব্য আমদানির ক্ষেত্রে এমবার্গো ইম্পোজ করতে হবে। এটা হচ্ছে দুর্ভিক্ষ ঠেকানোর থিওরি। এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট নিশ্চিত করতে হবে সম্পদের। আপনি ভোট দিলে দুর্ভিক্ষ ঠেকবে, এইসব ফালতু কথা কোথায় পেয়েছেন? ভোটের সাথে দুর্ভিক্ষের সম্পর্কে যে বিএনপি নেতাদের যে মাথা কাজ করছে না, ক্লিয়ার। তবে সতর্ক বার্তা যে আমরা ষড়যন্ত্র রুখে দিব, এই সেপ্টেম্বরে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না। আর যদি বাই চান্স দুর্ভিক্ষ হয়, তাহলে তো নির্বাচনের প্রশ্নই আসে না।